শুধু একটা দিন কাউকে ভালোবাসা না দেখিয়ে সবসময় ভালোবাসার চেষ্টা করুন। আর একদিনই ভালোবাসা বা ভালো ব্যবহারের না, এটা অনেকটা শো অফের মতো হয়ে যায়। যে আপনাকে ভালোবাসবে, আপনাকে সম্মান করবে, সে প্রত্যেক দিনই ভালোবাসবে আর প্রত্যেক দিনই সম্মান করবে। শুধু একটা দিন সে বেছে নেবে না ভালোবাসা প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার পেজে আর ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। সকাল সকাল আজ পছন্দের খাবার দিয়ে নাস্তা করলাম, তারপরই আমি দুপুরে রান্না শুরু করে দিই, কারণ আমি তাড়াতাড়ি একটু রান্না বান্নার চেষ্টা করি যেন ফ্রি থাকি তাড়াতাড়ি। আজকে একটু কাবাব বানাবো, বিফ কাবাব। তো এর জন্য আমি বিফের কিমা বানিয়ে নিয়েছি, আর এটা ছিল ব্রেড ক্রাম্ব, সাথে নিয়েছি ডিম, হলুদ, আদা রসুন, তারপর গরম মশলা, এগুলা একসাথে মিশিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ও সাথে আমি কর্নফ্লাওয়ার আর মাস্টার্ড অয়েল মানে সরিষার তেলও অ্যাড করেছি। এরকম কাবাব শেপে কাবাব বানিয়ে হালকা তেলে ভেজে নিচ্ছি। আমি ডিপ ফ্রাই করি না, কারণ আমার একটু তেল খাওয়া বারণ আছে। রান্নায় ফিরে আসি, তারপর একটু গরুর মাংস লাল ঝোল করে নিলাম। গরুর মাংস ওই দিন কালা ভুনা করছি, তো আমার এমনি ভুনা টুনা একদমই পছন্দ না। আমার একটু পাতলা ঝোল হলে আমি খুব পছন্দ করি। আর মা কোরবানির সময় একরকম করে গরুর মাংস রান্না করে, ওইটা এত ঝোলও হয় না আবার এত মাখামাখাও হয় না, ওইটা আমার অনেক পছন্দ। তো আমার গরুর মাংস রান্না একদমই কমপ্লিট। এখন আমি একটু খাসির মাংসের প্রিপারেশন করব। খাসির মাংসটা আজকে লাল করে রান্না করব না, খাসির মাংসটা আজকে রোস্ট টাইপ রান্না করব, যেমন একটু সাদা হয়, দই টই দিয়ে একটু শাহি শাহি ভাবে রান্না। যাবতীয় মশলা টশলা দিয়ে আমি এটা আগেই মেরিনেট করে নিচ্ছি, আর একটু মরিচের গুঁড়া দিচ্ছি জাস্ট একটু কালারের জন্য, সুন্দর একটা কালারের জন্য। আর এই যে দেখেন ফাইনাল লুকটা এমন আসছে, আর এটা খেতে যে কি মজা হয়। এটাকে আমি কিন্তু মাটন কোরমাও বলে থাকি। তারপর পোলাওটা বসিয়ে দিলাম, পোলাওয়ের চালটা আমি অ্যাজ ওয়েল ভালোভাবে ভেজে নিই যেন পোলাওটা অনেক ঝরঝরে হয়ে থাকে। আমার যারা রেগুলার ব্লগ দেখেন তারা আমার রান্নার ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যান না? তো বোর হলেও কিছু করার নেই, কারণ আমি প্রত্যেক দিনই রান্নার ভিডিও করে থাকি। আসলে সবারই একটা কোয়ালিটি থাকে, আমারও মনে হয় এটাই। রান্না বান্না শেষ করে আমি তাড়াতাড়ি আমার প্লেটটা সাজাই নিছি, কারণ আজকে যে আমার ফেভারিট আইটেম হয়েছে এইগুলা তাড়াতাড়ি কতক্ষণে খাবো। এই যে আজকে বার্থডে গার্লের সব পছন্দের খাবার, আর আজকে আমি নিজের হাতে নিজেকে ট্রিট দিছি। আসলে নিজেকেও সময় দেওয়া উচিত। আমরা মেয়েরা কিন্তু পরের জন্য সংসার করি, সবকিছু পরের জন্যই করি, কিন্তু নিজের জন্য কিন্তু টাইম দেওয়া উচিত। তারপরে এই যে আমার জন্য কেক আনা হয়েছে প্রত্যেক বছরের মতো। সরি, আমি কেকের ট্যাগটা সরাইতে ভুলে গেছিলাম। যাই হোক, হাজবেন্ড কেকটাকে একটু ডেকোরেশন করে দিল মোমবাতি দিয়ে। তো আসলে এগুলা করলে আমার লজ্জা লাগে, মানে এই বছরই এরকম হচ্ছে। আগের জন্মদিন যতগুলা গেছে প্রত্যেকবারই ওয়েট করতাম যে কবে আমার বার্থডে হবে আর কবে আসবে, একটা দিন গুনতাম গিফট পাবো বা এই সে এমন একটা সবাই আসবে, এরকম একটা ব্যাপার ছিল। তো এখন মনে হয় এত লজ্জা পাইছিলাম, মানে আমার বার্থডে যেদিন ছিল অনেক লজ্জা পাইছি। মনে হচ্ছে যে কেন কেক কাটতেছি, আমি তো বড় হয়ে গেছি, কত একটা মাথায় চিন্তা আসছে। হয়তো বা বয়স বাড়ার সাথে সাথে আমার মনের বয়সটা বেড়ে গেছে। হোক, কেকটাও সুন্দর ছিল আর কেকের ফ্লেভারটাও আমার পছন্দের ছিল, স্ট্রবেরি ফ্লেভার। আর এই যে আমার জন্য গিফটও এনেছিল। তো আমার গিফট কাজল আর লিপস্টিক ছিল। আমি লিপস্টিক অনেক পছন্দ করি, তো লিপস্টিকের শেড যেটা আমি জীবনে ইউজ করি না সেটাই আনা হয়েছে আমার জন্য। যাই হোক, এই যে সবাই মিলে কেক কাটলাম, সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ।